রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা ইশরাক হোসেনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। গুলশানের চাঁদাবাজির ঘটনা মোড় নিয়েছে ভিন্ন দিকে। এই ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অভিযুক্ত জানে আলম অপুর একটি রেকর্ডকৃত ভিডিও প্রকাশিত হয়েছে। এবার ওই ঘটনার অভিযোগের তীর বিএনপি নেতা ইশরাকের দিকে। জানে আলম অপুকে অপহরণ করে জোরপূর্বক সেই স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করেছেন ইশরাক। চাপের মুখে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু। নতুন করে আলোচনায় বিএনপি নেতা ইশরাক হোসেন। বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে করা হচ্ছে ঝাড়ু মিছিল, এবং সেই ঝাড়ু মিছিলে যারা অংশ নিয়েছে তারা ইশরাক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তার বিরুদ্ধে কি দাবি নিয়ে মিছিল? ইশরাকের বিরুদ্ধে ওই যে গুম করেছিল অপুকে গুম করে বাসায় যে হয়রানিমূলক অত্যাচার করেছে, এটার বিরুদ্ধে আমরা মিছিল করতেছি। আচ্ছা, এখন দাবিটা কি আপনাদের? আমাদের দাবি এই ইশরাকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে। ইশরাক ভাইয়ের বাসায় ছিল, সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে। এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে, ওইটাই সত্যি। অপুকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে, এবং এই 14 দিন মাথায় এসে সেটা ভাইরাল করছে। গুলশানের চাঁদাবাজির গ্রেফতারে সমন্বয়ক অপুর স্ত্রীর কথায় যুক্তি আছে, কারণ এই সমন্বয়ক অপুকে গত 2 সপ্তাহ আগে গ্রেফতার করা হয়, অথচ এই সমন্বয়ক অপুর ভিডিও এখন ভাইরাল হয়। আর এই ভিডিওতে সে দাবি করে যে এই গুলশানের চাঁদাবাজিতে উপদেষ্টা হাসিব ভুঁইয়া ও মাহফুজ আলম জড়িত ছিল। সুতরাং এই সমন্বয়ক অপুকে গ্রেফতারের পরে তাকে রিমান্ডে নিয়েছেন, এবং সে রিমান্ডে এই সব ধরনের কোনো কথা স্বীকারোক্তি দেয়নি এবং আমরা শুনিও নেই। এই সমন্বয়ক অপুর স্ত্রীর কথাই সত্যটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে গত 2 সপ্তাহ আগে এই সমন্বয়ক অপুকে বিএনপির নেতা ইশরাক জোর করে বাসায় নিয়ে মারধর করে এই ভিডিও ধারণ করেছেন। আর এই ভিডিও ধারণ করার কারণেই এদেশের জনগণ তার উপরে কঠোরভাবে ঝাঁপিয়ে পড়েছে। এই কারণেই এই বিএনপির নেতা ইশরাক সে কঠিনভাবে ফেঁসে গিয়েছে এবং তার পরিণতি খুবই খারাপ হতে চলেছে। সেই বিষয়ে দেখছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই বিএনপি নেতা ইশরাক সে ইতিমধ্যেই কঠিনভাবে ফেঁসে গিয়েছেন এবং তার পরিণতি খুবই খারাপ হতে চলেছে। এর পূর্বে একটু দেখব যে এই সমন্বয়ক অপুকে কিভাবে জোর করে এই ভিডিও ধারণ করেছিল, আর এই মূল ষড়যন্ত্রটা কী ছিল সেটা এই সমন্বয়ক অপুর স্ত্রীর মুখ থেকেই আমরা শুনব। এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি জানে আলম অপুর ওয়াইফ। আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই। আমার হাজবেন্ডের সাথে গত 17 জুলাই থেকে আজকে পর্যন্ত যা ঘটছে আমি সেগুলোই ক্ল্যারিফাই করব, যেটা আমাকে জানে আলম অপু জানাইছে। এখন আমি প্রথমে আসি 1 তারিখের ঘটনায়। 31 তারিখ রাত 11:30টার পর থেকে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 1 তারিখ সকাল 7:30টা পর্যন্ত এই সময়টাতে অপু কিন্তু মিসিং ছিল। এখন মিসিং ছিল বলতে তাকে রাত 11:30 বাজে হচ্ছে গিয়ে দুইটা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে, অপু সেখানে তার 35 মিনিটের কথায় অনেক কিছু বলছে। এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। অপুকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল 7:30 বাজে গোপীবাগ থেকে। হ্যাঁ, অনেকে জানে অনেকে জানে না। গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে। ডিবি অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু 7:30 বাজে অ্যারেস্ট করে 11টার পরে অ্যারেস্ট দেখাইছে। এই যে 4 ঘন্টা এবং 4.5 ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই।
তারা 11:30 সকাল 11:30টার পরে যখন মিডিয়া জানছে, তারপরে থেকে রাত 12টা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে। তারা কিন্তু অপুকে 24 ঘন্টার মধ্যে কোর্টে উঠায় নাই। 2 তারিখে দুপুর 3টার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং 10 দিনের রিমান্ড দাবি করছে, এটা সবাই জানে, এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করছে। অপু কিন্তু জানতো না পরবর্তী ঘটনা কি হবে বা এখানে চাঁদাবাজির ঘটনা ঘটবে কিনা বা কিছু। এটা পুরাটাই একটা প্ল্যান ছিল, পূর্ব প্ল্যান, যে এই সমন্বয়ক অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে অনেকগুলা দল। প্রত্যেকটা দলই তাদের এগেনস্টে কথাবার্তা লিখে তাদেরকে দাবায় কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে। সেই উদ্দেশ্যে অপুকে এখানে ফাঁসানো হয়েছে। অপু ওই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। অপুরা নিজে থেকে শাম্মী আহমেদের বাসায় ভিতরে যায় নাই এবং এই মানুষগুলাই অপুর এগেনস্টে লেখালেখি করছে। এবং আমি তো বলবো অপু পুরাপুরি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। ঠিক আছে, এই যে অপুকে 4 দিন রিমান্ডে রাখছে একটা নাম বের করার জন্য, অপুকে রিমান্ডে রাখা ব্ল্যাকমেইল করছে। কিরকম ব্ল্যাকমেইল? 2000 পুলিশ হত্যা, এই প্রত্যেকটা হত্যা মামলায় অপুর নাম দিবে। 4 দিনের রিমান্ড, একটা ছেলে অমানবিক, খায় নাই দায় নাই কিচ্ছু নাই, তাকে এভাবে নির্যাতন করার পরে যেই কোনো মানুষ বায়াসড হয়ে যাবে, যেই কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি, তারে দিয়ে এগুলো করাইছে। আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছে, আমার কণ্ঠ অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে, তারপরেও আমি নিজেকে অনিরাপদ মনে করতেছি। এই আপনারা বলেন যে এতদিন পরে কেন এই ভিডিওটা আসলো? যে ভিডিওটা 1 তারিখে রাত্রেবেলা ধারণ করা হয়েছে, সেটা 14 তারিখে কেন আসলো, 13 তারিখে কেন আসলো? এর পিছনে কার স্বার্থ থাকতে পারে? আপনারাই বের করেন। বাংলাদেশের মানুষ তো এখন বোকা না, সবই বুঝে। হ্যাঁ, ঠিক আছে, আমি মানলাম অপুর দ্বারা একটা ভুল হয়ে গেছে, সে বুঝে নাই, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আমার আসলে এর বেশি কিছু বলার নাই, কারণ আমাকে অপু যা তথ্য দিছে আমি সেগুলোই আপনাদের সামনে বললাম। অপুর সাথে 8 তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায়, কাশিমপুর কারাগারে। তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয় যে আমাকে এরকম উঠায় নিয়ে যায় একটা বড়সড় ভিডিও বানানো হয়েছে, এটা যে কোনো সময় বের করতে পারে। যদি বের করে, তোমার যদি সম্ভব হয় তাহলে আমাকে নিয়ে কিছু একটা বইলো বা কাউকে খোঁজার চেষ্টা করো। এখন যখন ওই ভিডিওটা ভাইরাল হয়েছে, তখন হচ্ছে গিয়ে তারা আমাকে খোঁজা শুরু করছে। এর আগে কিন্তু অপু কোনো আইনি সহায়তার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। অপু কেমন আছে, কোথায় আছে, এটা জিজ্ঞেসও আমাকে কেউ করে না, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু স্বার্থে বা সবাই দূরে সরে যায়, স্বার্থে আবার সবাই কাছে আসে। এখন অপুকে যে 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে, ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে। ভিডিও রেকর্ডে কিন্তু বুঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে। লাস্টের বা মাঝে 14-15 মিনিটের পরে, 35 মিনিটের ভিডিওটার কথা বলছি, 14-15 মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন অপুকে কেউ প্রশ্ন করতেছে, যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে এরকম। তো ওকেও এরকম কেউ বসায় রাখা এই ভিডিওটা ধারণ করছে। অপু ওখানে বলছে যে প্রথম যেই ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে। হ্যাঁ, তো অপুর এই বন্ধুটা কে? অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে এটা আপনারা বের করেন। অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানায় দিয়ে যায় না। এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে, কাউকে দাবানোর জন্য। 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা? এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। তো এখানে তো বলার সন্দেহর কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এবং যেই ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তোবা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল, যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা, তোমার নাম একটা নাম বলবা, যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তোবা আসিফ নয়তো নাহিদ, কারো একটা নাম বলবা যে তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাইলেই হবে, তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করব। ঠিক আছে, এখন এই 31 তারিখের রাতে থেকে সকাল 7টা পর্যন্ত এই সময়টাতে অপু গোপীবাগই ছিল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন
এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।